16 ডিসেম্বর হাজার বছরের গর্বিত বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন, মহান বিজয় দিবস। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর 1971 সালের এই দিনেই বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশে। এদিকে বিজয় দিবসে সোশ্যাল মিডিয়ায় মুক্তিযুদ্ধ নিয়ে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি দাবি করেছেন 1971 সালে এই বিজয় দিবসে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত। শুধু নরেন্দ্র মোদীই নন, ভারতের সামরিক বাহিনী কিংবা অন্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পর্যায় থেকেও 16 ডিসেম্বর দিনটিকে বরাবরই ভারতীয় সেনাবাহিনীর অসাধারণ সাফল্য হিসেবে বর্ণনা করা হয়ে থাকে। এছাড়া এই স্ট্যাটাসে যুদ্ধে ভারতীয় সৈনিকদের আত্মত্যাগকে সম্মান জানানো হয়। তবে তার বিজয় দিবসের শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ বা মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করা নেই, কেননা আমাদের বিজয় দিবসকে ভারত তথা ভারতীয় সেনাবাহিনী যুদ্ধে তাদের বিজয় হিসেবেই তুলে ধরে থাকে। তারপরই ভারতের প্রধানমন্ত্রীর এই পোস্টটি প্রকাশ্যে আসার পর থেকেই নানান ধরনের আলোচনা সৃষ্টি হয়েছে। মহান বিজয় দিবস ঘিরে নরেন্দ্র মোদীর দেওয়া পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের আইন বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। 16 ডিসেম্বর দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে তিনি প্রতিক্রিয়া জানান। মোদীর পোস্ট শেয়ার করে আসিফ নজরুল লিখেছেন, তীব্র প্রতিবাদ করছি। 16 ডিসেম্বর 1971 ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। এছাড়া প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর প্রতিক্রিয়ার পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। কিন্তু মোদী দাবি করেছেন এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদেরই অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত। নরেন্দ্র মোদীর বক্তব্যকে বাংলাদেশের স্বাধীনতার প্রতি হুমকি বলে মনে করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেছেন, যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি। এছাড়াও নরেন্দ্র মোদীর ফেসবুকের পোস্টের নিচেই অনেক বাংলাদেশি ব্যবহারকারীকে প্রতিবাদ জানাতে দেখা গিয়েছে। কেউ কেউ লিখেছেন ফ্যাব্রিকেটেড হিস্ট্রি বা বানোয়াট ইতিহাস। কেউ কেউ আবার লিখেছেন ইট ওয়াজ আওয়ার ভিক্টরি, উই আর বাংলাদেশি। সুলতানা দিনা, খবরের কাগজ। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।